হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারাস ওয়ে। আমি অনুপম আপনাদের সাথে আছি। এবারে আমরা এভারেস্ট বেস ক্যাম্প হাইকিং করব। তো মনে করলাম হাইকিংয়ে যাওয়ার আগে একটা প্রিপারেশন ভিডিও তৈরি করা যাক। তো বাজেট, রুট এবং কি কি জিনিসপত্র লাগবে আর আমি কি কি জিনিসপত্র নিচ্ছি সেসব নিয়েই ভিডিওটি আমি তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। যেহেতু এভারেস্ট বেস ক্যাম্প একটা পপুলার ট্রেক, তো এখানের খরচটাও খুবই এক্সপেন্সিভ। আপনারা 2-3ভাবে এভারেস্ট বেস ক্যাম্প যেতে পারেন। প্রথমটা হচ্ছে প্যাকেজে। তো প্যাকেজেও 2 রকম ভাগ আছে, একটা উইথ ফ্লাইট, একটা উইদাউট ফ্লাইট। তো কাঠমান্ডু থেকে লুকলার ফ্লাইট সহ প্যাকেজের খরচ আছে নেপালি রুপিতে 1,10,000 টাকার থেকে শুরু। আর ফ্লাইট ছাড়া যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে 70,000 নেপালি রুপির মতো খরচ হতে পারে। এবং আপনারা গাইড পোর্টার ছাড়াও যেতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে আপনাদের 40,000 নেপালি রুপির মতো খরচ হতে পারে। আরেকটা উপায় আছে যেটা আমি প্রেফার করি, যে একটা গাইড নিয়ে বেস ক্যাম্প হাইকিং করা। যেহেতু আমি একা ট্রাভেল করি, সেক্ষেত্রে আপনাদের 55,000 টাকার মতো খরচ হতে পারে। তো প্যাকেজে যদি আপনারা যান তাহলে আপনাদের কোনো কিছুই প্ল্যান করার দরকার পড়বে না, সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে, কিন্তু সব প্ল্যানিং প্যাকেজ কোম্পানি করবে। আপনারা শুধু রিল্যাক্সে যাবেন এবং ট্রেকিং এনজয় করবেন। যেটা আমি প্রেফার করি, গাইড কিংবা পোর্টার নিয়ে বেস ক্যাম্প হাইকিং করা। সেখানেও একটা মজা আছে, আপনারা নিজে প্ল্যান করবেন, নিজে নিজে যাবেন, এটা একটা আলাদা রকম মজা। তো আমি এটাই প্রেফার করি। তো এটা ছিল এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার বাজেট। মোটামুটি এরকম টাকা বাজেট করলে আপনারা এভারেস্ট বেস ক্যাম্প যেতে পারেন। তো এরপরে আমি কথা বলবো এভারেস্ট বেস ক্যাম্পের রুট সম্পর্কে। তো বেস ক্যাম্প যাওয়ার আগে প্রথমেই আপনাকে কাঠমান্ডু যেতে হবে। কাঠমান্ডু ইদার তো আপনারা ফ্লাইটে যেতে পারেন, আর যদি আপনারা বাই রোড যেতে চান তাহলে আপনাদেরকে ইন্ডিয়া হয়ে ঢুকতে হবে। ইন্ডিয়া হয়ে 3টি ল্যান্ডপোর্ট আছে, ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ইউপি। তো আপনারা যে কোনো পোর্ট দিয়ে কাঠমান্ডু যেতে পারেন। এবং কাঠমান্ডু যাওয়ার পরে কাঠমান্ডু থেকে লুকলার ফ্লাইট আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে ওইটা একটু ব্যয়বহুল হবে। লুকলা থেকে আপনাদের ট্রেকিংটা শুরু হবে যদি আপনারা ফ্লাইটে যান। আর যদি আপনারা বাই রোড যান তাহলে আপনাদেরকে কাঠমান্ডু থেকে সালেরি যেতে হবে, এবং আপনারা ইচ্ছা করলে সালেরি থেকে ট্রেকিং শুরু করতে পারেন। তাছাড়া আপনারা সালেরি থেকে ট্যাক্সিতে আরেকটা জায়গায় যেতে পারেন, জায়গাটার নাম হচ্ছে থামডান্ডা। 2,000 নেপালি রুপির মতো ভাড়া আছে, সেখানে গিয়ে আপনারা ট্রেকিং শুরু করতে পারেন। তো এটা ছিল ট্রেকিংয়ের রুট। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রেকিংয়ে কি কি যন্ত্রপাতি, কেমন টাইপ জামা কাপড় এবং কি কি খাবার আমি নিচ্ছি এবং আপনাদেরও কি কি জিনিস নেওয়া উচিত সে সম্পর্কে এখন আলোচনা করব। তো প্রথমেই যে যে জিনিসগুলো অবশ্যই আপনারা কিনবেন, প্রথমেই আছে ট্রেকিং বুট, একজোড়া ট্রেকিং বুট। আমি আগেই বলে দিচ্ছি, আমি যে যে কোম্পানির প্রোডাক্ট কিনেছি এর কোনো কোম্পানি আমার ভিডিওকে স্পন্সর করেনি। সো এটা আমি আমার পার্সোনাল চয়েস থেকে কিনেছি। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কোম্পানির জিনিস কিনতে পারেন, কিন্তু সেগুলো দেখে ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনবেন। তো প্রথমেই আছে ট্রেকিং বুট। ট্রেকিং বুটের একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো এটাকে ওয়াটারপ্রুফ হতে হবে, কারণ পাহাড়ে যে কোনো সময় বৃষ্টি আসে। তো ওয়াটারপ্রুফ জুতা এর জন্য খুবই বাঞ্ছনীয়। তো এরপরে আপনাদের লাগবে একটা ভালো ব্যাকপ্যাক, কারণ ট্রেকিংয়ে ভালো ব্যাকপ্যাক থাকাটা খুবই জরুরি। ভালো ব্যাকপ্যাক থাকলে আপনাদের এই যে ব্যাকপ্যাকের যে ওজন, সেটা ওজন মনে হবে না, সেটা অনেকটাই হালকা হবে। খারাপ ব্যাকপ্যাক কিনলে আপনাদের এক্ষেত্রে অনেক প্রবলেম হবে। এরপরে জিনিস যেটা আছে ওইটা হলো টি শার্ট এবং প্যান্ট। আপনারা এরকম কুইক ড্রাই টি শার্ট এবং প্যান্ট কিনবেন, যেগুলো শুকানোর জন্য রোদের দরকার হয় না এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি প্যান্টগুলো কিনেছি ডিক্যাথলন থেকে এবং টি শার্টগুলো বাইরের থেকে কিনেছি।
এর সাথে সাথে আপনাদের লাগবে জ্যাকেট, যা শীত থেকে আপনাদেরকে বাঁচাবে, উলি কোট, যেটাও শীতের জন্য, এবং ট্রেকিং পোল, যেটা না হলেও চলে, আপনারা পাহাড়ি বাঁশ দিয়েও এটার কাজ চালাতে পারেন, কিন্তু এটা নিলে ভালো, এটা অনেক কাজে দেয়। এর সাথে সাথে আপনারা নেবেন 2-4 জোড়া মোজা, মোটা মোজা, যেহেতু উপরে খুব ঠান্ডা পড়ে, জন্য মোটা মোজা, এবং নিচের জন্য এই পাতলা মোজাগুলো আপনারা নিতে পারেন। এবং এরপরে আমি এখানে কিনেছি একটা হ্যাট, যেটা রোদের থেকে আমাকে বাঁচাবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওটা হলো সানগ্লাস, কারণ উপরে বরফের কারণে আপনাদের স্নো ব্লাইন্ডনেস হতে পারে, এর জন্য আপনারা অবশ্যই সানগ্লাস নেবেন। এরপরে আমি নিয়েছি কিছু ওষুধ এবং ওরাল স্যালাইন। তারপরে উপরের ওয়েদার খুবই ড্রাই, এর জন্য আমি লোশন আর ভেজলিন নিয়েছি, তার সাথে একটা স্যানিটাইজারও নিয়েছি, যদিও এটা দরকার পড়বে কিনা জানি না। এর সাথে মুভ, কারণ এতটা হাঁটার পরে হাঁটু, গোড়ালি এগুলো ব্যথা করতেই পারে। এর সাথে সাথে আমি নিয়েছি ক্রেপ ব্যান্ডেজ, যেটা সাপোর্ট দেবে, কিংবা কোথাও পা মুচকে গেলে এটা সাপোর্ট দেবে। এর সাথে সাথে টিস্যু, আপনারা ইচ্ছে করলে টয়লেট পেপারও নিতে পারেন, কিন্তু আমি নর্মালি পেপারটাই প্রেফার করছি। আর আছে ওয়েট টিস্যু। এর সাথে সাথে নিয়েছি সোপ পেপার। খাবারের মধ্যে নিয়েছি ওরিও বিস্কিট, তার সাথে সাথে চকলেট। এগুলো কিছুই আর কি মেন খাবার না, এগুলো রাস্তায় আর কি যদি খিদা পায় তার জন্য আমি এই জিনিসগুলো নিয়েছি। আর তারপরে আমি নিয়েছি আমার গোপ্রো, যেটা দিয়ে আমি এখন ভিডিও রেকর্ড করতেছি, এবং তার সাথে এরকম একটা বড় সেলফি স্টিক নিয়েছি। আর ওইখানে যেহেতু কানেকশানের সমস্যা, এর জন্য আমি একটা পাওয়ার ব্যাঙ্কও নিয়েছি, তার সাথে গোপ্রোর 5-6টা ব্যাটারি নিয়েছি। তো এই জিনিসপত্রগুলোই আপনাদের লাগবে। এর সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, এটা হলো রেইনকোট, যেটা আমার এখানে নেই। রেইনকোটের বদলে আপনারা প্লাস্টিকও ব্যবহার করতে পারেন, তো দুইটাই ভালো, রেইনকোটটা বেশি ভালো, কিন্তু প্লাস্টিক দিয়েও আপনাদের কাজ চলে যাবে। তো আরেকটা কথা যেটা আমি আগে বলিনি, ইবিসি রুটের সবগুলো হোমস্টেতেই হট শাওয়ার, ওয়াইফাই, ডিভাইস চার্জিং, এই সবগুলো সুবিধাই আছে। এগুলো চার্জেবল, নামচি বাজার পর্যন্ত হয়তো আপনারা ফ্রি পেতে পারেন, তারপরে এগুলোর চার্জ লাগবে। এবং আপনারা হোমস্টেগুলোতে থাকলে সেখানে খাবার খাওয়া বাধ্যতামূলক, তো একবেলার খাবার আপনাদেরকে খেতেই হবে, যদিও বাইরে কোনো অপশান নেই, আপনাদেরকে ওখানেই খেতে হবে। এভারেস্ট বেস ক্যাম্প হাইকিংয়ের প্রস্তুতি ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। আর দেখা হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে, ততদিনের জন্য ভালো থাকুন।